গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠেই ভাবছো এরকম ঘেমে গেছি না। ঘুম থেকে উঠছি অনেকক্ষণ। মেয়ে গেল ড্রয়িং ক্লাসে, তাকে রেডি করে ছাড়া, তারপরে আমি করছিলাম চেয়ারের উপর জামা কাপড়গুলো ওলঢাল হয়ে গেছিলো, সেইগুলো গুছালাম, বিছানা তুললাম। এখনও বালিশ টালিশ গুছানো, খাট গুছানো গেছে, নিজে মাদুর পেতে শুই তো তোলা হয়নি। তারপরে চা খেলাম। এখন ভাবছি আগে বাইরের কাজটা সেরে নিই, জল টলগুলো ভরে নিই। মেয়ের কাল থেকে স্কুল, মানে আমার প্রচুর প্রেশার পড়ে যাবে। কাল থেকে স্কুল স্টার্ট হচ্ছে। আর চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। সবাইকে প্রথমেই জানাই ওয়েলকাম টু মম সিম্পল লাইফস্টাইল। সবাই কেমন আছো জানিও তোমরা কমেন্টে। আর সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর চলো শুরু করি। আবার চলো বলছি, আমার চলো কথাটা বারবার তোমরা শুনতে পাবো। আমি প্রচণ্ড ঘেমে গেছি, কাজ করছিলাম, ওই জন্যই ঘাম এত হচ্ছে, পুরো গলা বেয়ে ঘাম পড়ে। আজকে হলো রবিবার। চলো শুরু করি ভিডিওটা। এখন থেকে কি হয় না হয় তোমাদের সামনে তুলে ধরবো। রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম। খাটে রাখ। রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের দাদা ভাইরা যে একাদশী নিরামিষ খাবে, রুটি খাবে, ভাত খাবে না। তার কারণের জন্য মটর পনির করেছি, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, এমনকি ফ্রেশ ক্রিম নেই তাও দিইনি, বানিয়ে ফেলেছি ওর জন্য। আর আলু পটলের একটু তরকারি করে দিয়েছি, ওই দিয়েও রুটি খেয়ে নেবে, দুই বেলা হয়ে যাবে। ঠিক আছে। খেতে খেতে মনে পড়লো ভিডিও করি। বন্ধুরা অবস্থা থাকে বুঝলি। এক মিনিট। এইটা আমার বর কেটে দিয়েছে তিলকটা, আর গোটা গালে চন্দন দেখছো, এটা বাল্লু। কেন বলো তো? এই যে গালে ব্রণটার জন্য গোটা গালে আমার লাগিয়ে দিয়েছে, যাতে বৌদির আর মুখে না বেরায়। আর এই তিলকটা তোমাদের দাদাভাই ও স্নান করে উঠে পুজো আনি করবে বলে গেছিলো, তখন আমিও গেছি স্নান করে। তো দেখি ও পুজো দিচ্ছে, ও নিজেই পরিয়ে দিল। তিলক ধারণ করা ভালো, পুরো বৈষ্ণব লাগছে, বৈষ্ণব বুড়ি। আর রান্না আজকে সাদা মাটাই করেছি, মাছের ঝাল আর ডাল, আর কিচ্ছু করিনি। কেন, বাল্লুর মা কাকিমা হয়, ও বাবুকে মাংস দিয়েছে। মেয়ে সানডে হলেই চিকেন চায়, আর একাদশীর জন্য বাবা আজ মাংস আনেনি। কাকিমাদের বাড়ি থেকে ও খেয়ে এসছে। আরেক কাকিমা শাশুড়ির বাড়িতে, ওদের বাড়িতে আজ লোকনাথ পুজো হচ্ছে, লোকনাথ ঠাকুরকে ভোগ দিয়েছে। তো সবাই ভোগ আনছে যখন, আমি ওখান থেকে একটু ভোগ খেয়ে নিয়েছি। আর আমি তোমাদের দেখাইও নি কী মেনু হয়েছে বা কী বৃত্তান্ত, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। এখন প্রায় 3টা বাজতে যাচ্ছে, আমাকে 4:10-15 মধ্যে মেয়েকে রেডি করে বেরিয়ে যেতে হবে, কারণ হবে মেয়েরাজ ডান্স ক্লাস। এই ফল প্রসাদ, ফল বলতে আমি তো সব ফল খাই না, সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো। আর ফল প্রসাদ আর ভুনা খিচুড়ি, আর একটা সব সবজি দিয়ে করেছিল। হ্যাঁ, আমি মটর পনির করেছিলাম, ওগুলো তোমার দাদা ভাই খেয়েছে, আমি একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছি। আর এখন খাবার আমার ইচ্ছে নেই। তো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে আমি পরে আসবো সামনে। মেয়েটাকে একটু শোয়াই, নইলে ও ঘুমাবে না। যাচ্ছে এখন মেয়েকে ছাড়তে ডান্স ক্লাসে, মেয়ে এগিয়ে গেছে। এই দোকান থেকে কচুরি কিনেছিলাম। কচুরি 4:30 বেজে গেছে। আরে বেরিয়ে যেতাম, আমি তো 8:15-তে রেডি হয়ে গেছি, দিয়ে ওকে ঠিক জামাটা পরাবো, বাস মা পটি পেয়েছে। দেখে এখানে পা দিবি না, দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে।
নিজে দেরি করে এখন তাড়াতাড়ি পা চালাও। বন্ধুরা এমনি দেরি হয়ে গেছে, আগে পৌঁছে যাই। হ্যাঁ, যদি কিছু পারি তাহলে দেখাবো তোমাদেরকে কেমন নাচায় বা কিরকম। বন্ধুরা বাড়িতে এসে গেছিলাম 6টা 6:30টার সময়। এসে সন্ধ্যাবেলার যা ডিউটি থাকে তোমরা সবাই এতদিনে বুঝে গেছো, সেগুলো করতে করতেই আমার 8টা বেজে গেছে। দিয়ে এখন তোমার দাদাভাই বলছে চলো একটু ঘুরিয়ে আনি, তাহলে আজ রবিবার, না ঘুরালে হয়। তো এখন আবার তোমাদের সামনে এলাম, চলো এক্ষুনি বেরাবো, এইটা পরেই চলে যাবো, আর কিছু না। চলো একটু ঘুরে আসি, প্রচণ্ড ঘাম দিচ্ছে। বন্ধুরা বেরিয়ে পড়েছি, একটু জল খেলাম, প্রচুর গরম, একটু বৃষ্টি দাও ভগবান। কালকে মেয়ের স্কুল সকাল, বাবা বলে গরমে যেতে হবে না, দেখা যাক কি হয়। সত্যি প্রচুর গরম, আমি যখন ওকে নিয়ে আসি না পুরো সিদ্ধ হয়ে যায়। কি করবো দেখি একটু। এই তোমার ফোন আসছে এতে। হ্যাঁ, কমের মধ্যে ভালো ডেকোরেটর বলতে কম বলতে কত কম, কি ব্যাপারে সেটাও তো আমি বুঝতে পারছি। মানে কি তোমরা কি ধরো কারিগর দিলে ওখানে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে? অন্ধকার আসছে বাবা, এদিকে আয়। অন্ধকার আসছে, এখানটা আলোটা কম। তুমি শুনো, যখন তুমি ওর ফোন এসছে, কথা বলছে, ওই জন্য আমি বসে পড়লাম। আবার ভালো লাগছে না, প্রচুর দিস না, বলছি না, কথার অবাধ্য হতে নেই। সেইখানে করে হ্যাঁ, সেখানে ওই কান্নাকাটি শুরু, বলবি যে স্যার আমি হয়ে গেছে ওর নাচ, হয়ে গেছে ওখানে কান্নাকাটি। তুই তো যেটা পাচ্ছিস না তুই তো স্যারকে বলবি যে স্যার পাচ্ছি না, একটু আমাকে দেখিয়ে দিন। হ্যাঁ, ইলেকশনের জন্য না আমাদের এখানে না মাথা পুজো হয়, মাথা পুজোর মেলা হয়। এই মেলা মধ্যে জায়গা এটা কিন্তু খড়গপুরেই হয়, আমাদের মেদিনীপুরে কিন্তু হয় না। তোমাদের দাদাভাই বলো, ও তো যায় মেদিনীপুর। কত বড় শিবলিঙ্গ, ওটা দেখাতে পারবো কিনা জানি না। শোনো না, দিনের বেলা ছাড়া হয় না। কি খাচ্ছ সোনা? আমার মেয়ে ঝাল চাটনি খেতে পারে না, ওই জন্য মোমো, টমেটো সস দিয়ে। ভালো লাগছে? ছুটছো কেন? পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছে। কি খাচ্ছ দেখি, এই বড়াগুলো দেখাও ঠিক করে। এলাকা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ, শুদ্ধ নিরামিষ। এই যে দিয়ে দিচ্ছে মা। এই যে আমার জন্য নিয়েছি চাউমিন, আমার খুব ভালো লাগে এই দোকানের চাউমিনটা। এটা জগন্নাথ মন্দিরের ওখানে, এখানে। এইটা আমাদের ফুড পার্ক জগন্নাথ মন্দির। লোকে লোক, সন্ধ্যা হলে একদম ভর্তি লোক থাকে। সব ফাস্ট ফুডের দোকান। যেমন আপনারা কোনোদিন হয়তো দীঘা গেলে বুঝতে পারবেন যে দীঘায় বিভিন্ন চারপাশে লম্বা করে যেমন ফাস্ট ফুডের দোকান লেগে থাকে, এটাও তেমনি। হ্যাঁ, করে দিয়েছি। এটা হলো মাতা পূজার লাইট, মাতা পূজা হচ্ছে, মেলাও বসছে মনে হয়। বলো, বলতে পারছি না। তুমি তো আগে বলতে পারতে, আমি একটা ঢেডের আর কুর্তি করে চলে এসেছি।
হচ্ছে দেখো মায়ের মুখটা লাইটিং এ কি সুন্দর, একটু আস্তে চালাবে দেখাবো। দাঁড়া একটু দাঁড়াও, স্থির হোক। মাথা পুজো হচ্ছে, এটা ঠিক কোন জায়গা বলে? এটা নিউ সেটেলমেন্ট। আমিও তো জায়গার নাম চিনি না গো। এই দেখো মাতা মন্দিরটা কি সুন্দর, প্রচুর ভিড় বন্ধুরা, ভিতরে যাব কিনা ভাবছি। তোমাদের দাদাভাই নিয়ে এলো মাতা পূজার প্রসাদ। এইটাকে কি বলে? কুলিয়ারাম, কুলিয়ারাম বলে। বিশাল মেলা বসেছে তো। বাবুকে ধরো। কত সুন্দর ছোট ছোট শিক্ষক মুখী হচ্ছে, দেখা ওই কভার করো লাইটিং वाला। చలో প্রচুর ভিড়, তোমরা আমার আওয়াজ পাবে কিনা সন্দেহ। డాన్స్ చేయాలన్న ఉత్సాహం కూడా తగ్గిపోతుందండి. అందుకే ఆడియన్స్ లో కూర్చునే వాళ్ళు ఈ బ్లెస్సింగ్స్ అనుకుని మీరు క్లాప్స్ కొడితే వాళ్ళు ఇంకా హ్యాపీగా। বন্ধুরা এই যে মেলার ভিতরে আমরা ঢুকে গেছি, মেয়ে খুব জেদ করছে মিকি মাউসও উঠবে, কিন্তু যা লাইন আর ভিড়, তোমাদের দাদাভাই উঠায়নি কারণ ও আজ ডান্সে গেছিলো, ওর গা হাত পা প্রচণ্ড ব্যথা, ওর হাত পা প্রচণ্ড ব্যথা, ওই জন্য ওরে আরও বিশেষ করে ওঠায়নি। তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কিন্তু যেহেতু প্রোগ্রাম হচ্ছে বক্সের আওয়াজ তো থাকবে। এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর নাচ করছে, এই যে চারিদিকে দোকান হাট দোকানপাট দেখতে কি সুন্দর লাগে, কিন্তু যা মৌমাছির মতন ভিড়, একটা দোকানেও ঢুকতে পারিনি। আমি সেরকমভাবে কিছু নিয়েও নি, মেয়ে একটা খেলনা নিয়েছে, ব্যাস বাড়ি চলে এসেছি ঘুরে টুরে। দেখে নাও তোমরাও মেলাটা একটু আমার সাথে সাথে। বন্ধুরা বেরিয়ে গেছি মেলা থেকে, মেলাতেও প্রচুর ভিড়, তোমরা তো দেখতেই পেলে। আমার মনে হয় মেলাকে আমাকে ভয়েস দিতে হবে, কারণ মেলায় গান বাজনা সবই হচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর নাচছে, দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবটা তো আর ক্যাপচার করা হয়নি। নানা ধরনের দোকান মেলাতে চলছে। চলে এলাম 9:15 বাজে, আমি কিছু নিইনি, এবার বাড়ির পথে রওনা। দেখি দুটো ক্লিপ নেবো, মেলা থেকে নিয়ে আমি দোকান থেকে দুটো ক্লিপ নেবো, ক্লিপের শর্ট মানে ক্লিপ হাত থেকে পড়ে যায়, ঠক করে বেরিয়ে। বন্ধুরা শুয়ে আছি, বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুয়ে আছি।
এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব। এটা আমার নতুন নাইটি, তোমাদের দেখানো হয়নি। নাইটি কিন্তু আমি কিনতে যাই না, তোমাদের দাদাভাই নিয়ে আসে পছন্দ করে। এটা আমার নতুন নাইটি, 2-3বার মতন পরেছে, তোমরা হয়তো লক্ষ্য করেছো, আমারই বলা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রইলো। যাই হোক, সকালটা একটু খারাপ গেল, সন্ধ্যাটা বেশ ভালোই গেছে, তাও ব্যস্ততার মধ্যে আজকে, ছুটা দৌড়ার মধ্যে। দেখা যাক কালকে মেয়ের স্কুল আছে, কি হয় না হয়। যাবে স্কুল? ও বুধবার থেকে যাওয়া হবে, বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো। আর আজকের মতন গুড নাইট, টাটা, সুইট ড্রিমস।